আমি তাদেরকে ওপেন চ্যালেঞ্জ করি, আমার সঙ্গে বসুক, ইলিয়াস বসুক, পিনাকি বসুক, দুইজনে একসঙ্গে বসুক। গেল কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় সাংবাদিক ইলিয়াস হোসেনকে ঘিরে চলমান বিতর্কের মধ্যেই আলোচনায় আসেন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। এরই ধারাবাহিকতায় এবার একটি টিভি টকশোতে অংশ নিয়ে দুজনকে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিশিষ্ট সাংবাদিক ও টিভি উপস্থাপক মাসুদ কামাল। টকশোর আলোচনায় তিনি বলেন, কয়েকদিন ধরে দেশের বাইরে বসে ইলিয়াস ও পিনাকি নিয়মিত রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, কিন্তু যারা নিজেদের বিপ্লবী বলে তারা কেন দেশে ফিরে এসে সরাসরি যুক্তিতর্কে অংশ নেয় না। আমার ভাবতে লজ্জা হচ্ছে যে এই লোকটা একসময় সাংবাদিকও ছিল, ইলিয়াস। যে কথা বলে লাভ আছে নাকি? আসে না কেন দেশে? এত বড় বিপ্লবী তারা চেগুয়ে ভাড়া হয়ে গেছে, আসে না কেন দেশে? মাসুদ কামাল তাদের উদ্দেশ্যে বলেন, দেশের বাইরে বসে সমালোচনা করা বক্তৃতা দেওয়া সহজ, কিন্তু সত্যিকারের যুক্তি নির্ভর আলোচনায় আসাটাই আসল সাহস। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমি ইলিয়াস এবং পিনাকি দুজনকেই ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি। যারা প্রতিদিন ভিডিও করে কথা বলেন তারা চাইলে আমার সঙ্গে সরাসরি আলোচনায় বসে যুক্তি তুলে ধরতে পারেন। আমি তাদেরকে ওপেন চ্যালেঞ্জ করি, আমার সঙ্গে বসুক, ইলিয়াস বসুক, পিনাকি বসুক, দুইজনে একসঙ্গে বসুক। মাসুদ কামাল বক্তব্যের এক পর্যায়ে ইলিয়াস হোসেনের বিরুদ্ধে আরো গুরুতর অভিযোগ তোলেন। তিনি বলেন, ইলিয়াস সামাজিক মাধ্যমে নারীদের নিয়ে অশালীন মন্তব্য করেন, যা কোনোভাবেই ধর্মীয় বা সামাজিকভাবে গ্রহণযোগ্য নয়। যদি কাউকে জিজ্ঞেস করেন একজন মিনিমাম ইসলাম বোঝে এমন মানুষকেও এ ধরনের ভাষা ইসলাম কিভাবে মেনে নেবে? একজন মানুষের ভেতরে কি ধারণা থাকলে এমন কথা বলতে পারে? ইলিয়াস হোসেন একজন মেয়েদের নিয়ে যে সমস্ত কথাবার্তা বলে, আপনি যে কোনো একজন মিনিমাম ইসলাম ধর্মের বুঝে জিজ্ঞেস করেন তো, এইভাবে কথা বলার পর তার ভিতরে কি ধারণা হয়? যা তা বলতেছে যার তার সম্পর্কে। মাসুদ কামালের মতে, দেশ নিয়ে উদ্বেগ থাকলে বিদেশে বসে উস্কানিমূলক ভিডিও তৈরির বদলে যুক্তিসঙ্গত আলোচনায় অংশ নেওয়াই উচিত। ফারিন রহমান প্রীতি, NPB।